আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই মাজা বা কোমরে প্রচণ্ডভাবে মেদ জমে। তাছাড়া আবার দেখা যায় অনেকেরই আমাদের বুকের খাঁচা অনুন্নত। আর এই বুকের খাঁচা যদি অনুন্নত থাকে তবে আমাদের ফুসফুসের কাজে প্রচণ্ডভাবে ব্যাঘাত ঘটে। ফুসফুসটা পরিমিতভাবে বাড়তে পারে না। আর ফুসফুসটা যদি পরিমিতভাবে বাড়তে না পারে বা ফুসফুসে যদি ঠিকমতো রক্ত চলাচল না করে তবে দেখা যায় যে আমাদের নানা রকম রোগ ব্যাধি দেখা দেয়, শ্বাসকষ্ট এবং নানা রকম রোগ আমাদের এসে ফুসফুসে উপস্থিত হয়। অতএব এই ফুসফুসিটাকে শক্তিশালী করে এবং সুস্থ সবল এবং রক্ত চলাচল করিয়ে পরিমিতভাবে বৃদ্ধি পাওয়ার জন্য যে ব্যায়ামটি করতে হবে আপনারা লক্ষ্য করুন যে ব্যায়ামটি কীভাবে করতে হবে। প্রথমে আমরা ঠিক এইভাবে শুয়ে পড়ব। আস্তে করে আমরা পা দুটো উঠিয়ে দেব। এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড থাকবো। তারপরে আমরা 20 সেকেন্ড শবাসনে চলে যাব। আবারও আমরা ধরবো ঠিক এইভাবে। এইভাবে আমরা করার পর আবার আমরা 15 থেকে 20 সেকেন্ড শবাসনে চলে যাব। এইভাবে আমরা ব্যায়ামটি 4 থেকে 5 প্রস্ত করব। অবশ্য একটা জিনিস, অনেকে দেখা যাচ্ছে কি এই ব্যায়ামটা আপনার 20 সেকেন্ড কেন, 25 সেকেন্ড কেন, 15 সেকেন্ডই পারছেন না। তারা 10 সেকেন্ড করবেন, তারা 5 সেকেন্ড করবেন। প্রথম আস্তে আস্তে অল্প করে করবেন, তারপর আস্তে 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 বাড়িয়ে দেবেন। একদিন দেখা যাবে কি ঠিক আপনাদের অভ্যাস হয়ে যাবে। আর যখনই আমরা এই ব্যায়ামটি ঠিক মতন নিষ্ঠার সঙ্গে করতে পারবো তখন আমাদের এই ফুসফুসটা সম্পূর্ণরূপে রক্ত চলাচল করে সুস্থ সবল এবং শক্তিশালী এবং কর্মতৎপর করে রাখবে। আর একটা নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞাটা হচ্ছে যাদের গলগণ্ড রোগ এবং যাদের কোমরে বা মাজায় ব্যথা আছে তারা এই ব্যায়ামটি না করাই ভালো। আপনারা সবাই চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি একটু লেবু দিয়ে খেলে ভালো হয়। ঠিক 5 থেকে 10 মিনিট পরেই ব্যায়ামটি শুরু করবেন। অথবা যদি অন্য কোনো সময় এই ব্যায়ামটি করেন তবে খাওয়ার ঠিক 2 থেকে 2.5 বা 3 ঘন্টা পরেই ব্যায়ামটি শুরু করবেন।